বাড়িতে যখন চিকেন নিয়ে আসা হয় সলিড পিসগুলো অনেকেই খেতে পছন্দ করে না, সেখান থেকে 4-5 টুকরো চিকেন উঠিয়ে রেখে দেবে। কড়াইয়ে জল গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে ছিঁড়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল আর বাটার গরম করে নিয়ে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা যখন রং ধরবে তখন ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। খুব ভালো করে সব কিছুকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে যখন ভাজা হয়ে যাবে, যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে চিকেনটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তোমরা যদি আরও একটু ঝাল পছন্দ করো তাহলে ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটাও একটু দিতে পারো। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কাজু, চালমগজ, আমি দুধের ওপরে যে মালাইটা পড়ে সেই মালাইটাকে দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এরপর সেটাও যোগ করব। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একদম যখন এরকম তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। দিয়ে দেবো বেশ কিছুটা দুধ, তোমরা চাইলে জলও দিতে পারো। কাসুরি মেথিটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দুধটাকে দিয়ে দেবো। দুধের বদলে জলও দিতে পারো, আবার ক্রিমও দিতে পারো। তারপর ভালো করে ফুটিয়ে নেবো। এদিকে আর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য একটু বাটার গরম করে নিয়ে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। হালকা করে এটা একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে এবার চিকেনটা ততক্ষণে রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে একটু গ্রেভিও রাখতে পারো, আবার এরকম শুকনো শুকনো খেতে পারো। রুটি, পরোটা, নানের সাথে কিন্তু এই চিকেন ভর্তা অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখো। আজ এটুকুই, চলো টাটা।